এই সংলাপটি যে ব্যক্তির সঙ্গে সমার্থক, মানে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের আজ 105তম জন্মদিন। আগামী কিছুক্ষণ সময় আমরা ওনার সম্বন্ধে নানান রকম গল্প করে কাটাবো। সেটাই হবে আমাদের তিন ভাই বোনের বাবার প্রতি শ্রদ্ধার্ঘ্য। উনি আমাকে এনেছেন, তিনি নিয়ে গেছিলেন ওই বলিন সোমের বাড়িতে চেতলায় নতুন ঈদের রিহার্সাল করতে। ওই নতুন ঈদি নাটকেই উনি আমাকে প্রথম নিয়ে যান, সেই আমার প্রথম স্টেজে অভিনয়। এবং পাশের বাড়ি ছবিতেও উনি আমাকে নিয়ে গেছিলেন, সেই ছবিতে ভানুদা আমি দুজনেই অভিনয় করেছিলাম। বাবাকে নিয়ে বলতে বসলে সবসময় ভীষণ ভালো লাগে, কারণ আমার বাবা সাধারণের কাছে যে বড় মাপের অভিনেতা ছিলেন সেটার প্রমাণ তো পাওয়াই যায়। আজ 36 বছর পরে বসেও আমি বাবার সম্বন্ধে কথা বলছি। তো আজ এত বছর পরে এসে বাবার সব নানান গল্প শুনতাম আমরা ছোটবেলায়, বিশেষ করে বাবার ঢাকার গল্প। আমরা এখন এসে পৌঁছেছি দক্ষিণ মসজিদে, 10/1 লেখা আছে, কিন্তু মনে হচ্ছে এটাই বাবার জন্মস্থান, মানে এই বাড়িতেই বাবা জন্মেছিলেন। এখন সর্বশেষে এসে পৌঁছে গেলাম বাবার যেখানে বাবার বড় বয়স এবং ইন্ডিয়া যাওয়া পর্যন্ত কাটিয়েছেন, 80 নম্বর গোয়ালন্দ। কিন্তু ভেবেই ভালো লাগছে যে এই জায়গাটায়, এই পাড়ায় বাবা ঘোরাফেরা করতেন। এটা পোপো স্কুল, এখানে বাবা একদম ছোট্ট থেকে ক্লাস 4-5 পর্যন্ত পড়েছেন। সেন্ট গ্রেগরি স্কুলের পুরোনো বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি। এই হলো সেই বুড়িগঙ্গা, যেখানে বাবা বিপ্লবী দীনেশ গুপ্তর নির্দেশ অনুযায়ী বসে থাকতেন এবং প্রচুর খবরাখবর সংগ্রহ করে ওনাকে জানাতেন। আর এখানেই ঢাকার গাড়োয়ান, যাদের কুট্টি বলা হতো, তাদের থেকেই কিন্তু বাবা প্রথম কৌতুক নকশা করতে শেখেন। যেরকম একটি কৌতুক নকশা আমি বলছি, এক দম্পতি স্বামী স্ত্রী উঠেছেন ঘোড়ার গাড়িতে করে বেড়াতে যাবেন। বেশ কিছুক্ষণ কেটে গেছে, ঘোড়া তো আর নড়ে না। তখন ভদ্রলোক বলছেন, ও মিয়া, তোমার ঘোড়ায় তো দেখি লড়েও না চড়েও না। তখন গাড়োয়ান বলছে, লড়বো কি কইরা? আপনার বিবি যা মেকআপ দিছে, ঘোড়ায় তো সামনের দিকে মুখ ফিরাইতে পারতেছে না, লড়বো কি কইরা? স্কুল সেরে এখন আমরা চলে এসেছি জগন্নাথ কলেজে, যেখান থেকে বাবা কলেজের পড়াশুনো করেছেন। বাবা ইকোনমিক্স নিয়ে পড়েছেন। শেষ পেশ এখন এসে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের সামনে। বাবার সাবজেক্টগুলো ছিল ইকোনমিক্স, ফিজিক্স আর হিস্ট্রি। ফিজিক্স তখনকার দিনে বাংলায় পড়াতেন একমাত্র সত্যেন বোস, বিখ্যাত সত্যেন বোস। বাবা ওনার খুব প্রিয় ছাত্র ছিলেন। ওনার জন্মদিন পালন শুরু করেছিলেন বাবার। এখন আমরা বাবার কয়েকজন সহশিল্পী এবং যে সমস্ত নামি দামি পরিচালকদের সঙ্গে বাবা কাজ করেছেন, তারা বাবার সম্বন্ধে কি বলছেন সেগুলো আপনাদের একটু শোনাই। কৌতুক অভিনেতা যদি ভানুবাবুর সম্বন্ধে এটা প্রযোজ্য হয়, তাহলে প্রথমত আমার মনে হয় এই বিশ্বসনটি কে বের করেছিল যায় না। কারণ হ্যাঁ, উনি কৌতুক অভিনয় করেছেন অনেক, কিন্তু আমার মনে হয় উনি একজন সফল অভিনেতা ছিলেন, শুধু কৌতুক অভিনেতা নয়, একজন সফল অভিনেতা, এবং তাকে দিয়ে সব রকমের হয়তো কাজ করানো যেত। আমার মনে আছে দিলীপ কুমারের সঙ্গে একটা ছবি করেছিলাম আমি, সাগিনা মাহাতো, তাতে ভানুবাবু একটা চরিত্র ছিল। অভিনয়ের শেষে দিলীপ কুমার বললেন যে ভানুর মতন অভিনেতা বম্বেতে একটাও নেই। কৌতুক অভিনেতা বলেননি, বললেন অভিনেতা একজন কেউ নেই। আর কী ধরনের জনপ্রিয়তা সেটা আপনারা নিশ্চয়ই জানেন, কেননা এর আগে কোনো শিল্পীর নামে ছবি হয়নি। মানে জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছিল যে ভানু গোয়েন্দা যাওয়ার অ্যাসিস্ট্যান্ট, ভানু পেল লটারি, এইসব ছবিগুলোর মাধ্যমে বোঝা যায় যে কী তাদের জনপ্রিয়তা ছিল। আমরা একবার অভিনেত্রী সংঘ শেষ রক্ষা করতে গেছিলাম কোন্নগরে, তাতে ছবি বিশ্বাস, তারপরে কালী ব্যানার্জি, অনুপ কুমার, আমরা সবাই গিয়েছিলাম। দাদা একটু দেরি করে গেছিল, তাতে করে দাদার সঙ্গে ছবি দেওয়া গিয়েছিল, একসঙ্গে এক জায়গায় শুটিং ছিল। দেরি হয় তো তখন পাবলিককে বলা হলো আপনারা বুঝতে পারছি যে স্নায়ুর কষ্ট হচ্ছে, ভানুদা কিছু ওই
ছোটোখাটো একটা স্কিট করে আপনাদের শোনাচ্ছে। সেখানে ভানুদা বললেন যে জগন্নাথ কলেজে একবার চন্দ্রগুপ্ত অভিনয়, চন্দ্রগুপ্ত অভিনয়তে ওই চাণক্যর পাঠে 4-5 জনকে ট্রায়াল দিয়েছে, দিয়ে তখন ভানুদাকে ট্রায়াল দিয়েছে। যখন বলছে তখন ছবিটা মেকআপ করতে করতে মেকআপের হাত থেমে গেছে। তাকে কে বলছে না, আমি ভানুদা বলছি। বলে এটা কমিক করে কেন, এটা দারুণ সিরিয়াস আর্টিস্ট, তো আমার চেয়ে ভালো বলছে। বাবাকে ভীষণ ভালোবাসতেন, বাবাকে আর জহর রায়, তুই কমেডিয়ান, ভীষণ ভালোবাসতেন। ও যে আমার ভাই এটা বোধহয় নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা হাবে ভাবে সবেতে দেখে ফেলেছেন যে ও কি ভীষণ আমার বাবার সঙ্গে ওর বিয়ে। আচ্ছা, তোকে কি কোনো প্রস্তুতি নিতে হয়েছিল না? আপনার থেকে ফ্র্যাঙ্কলি স্পিকিং না, কারণ ছোট থেকে দেখে আসছি, বুঝতে পারছো তো। আর একটা কারুর, কোনো মানুষের যদি একটা বিশেষ ধরন থাকে, তাকে কপি করা খুব ইজি হয়ে যায়। এক্স্যাক্টলি। মানে সেটা যে সব ছবিতে একরকম তা নয়, কিন্তু বেসিক মানুষটার চাল চলন, কথা বলার ধরন, হ্যাঁ, যেগুলো ছোট থেকে দেখে বড় হয়েছি, আলাদা করে তো রক্তে ঢুকে গেছে। খুব ছোটবেলায় আমার সঙ্গে ভানুদার আলাপ হয়, তখন আমার বয়স 3-4 বছর। গীতাদির বাড়ি উনি যেতেন, তখন গীতাদি আলাপ করে নিয়েছিলেন। গীতাদি তখন বললেন যে মাসিমা 2 ছেলে মেয়ে, তা ওরা খুব কষ্টের মধ্যে আছে, তুমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত কাজ করো, তা ওদের কিছু কাজ টাজের ব্যবস্থা করে দাও। ভানুদা বলে হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, কেন করে দেবো না। তারপর কি করতেন উনি, প্রত্যেক মাসে এসে মাসিমার, মানে আমার মাকে এসে, মাসিমা এই টাকাটা আপনি রেখে দিন, সন্ধ্যামাটিকে খাওয়াবেন। মা বলতো না না, এটা আপনি রেখে দিন। তুমি বোঝো একটা কত বড় মানুষের মন, যে বলো ওইটুকু বাচ্চা ছেলে মেয়েদের দেখা করার কাজ ব্যবস্থা করতে পারতেন, কিন্তু প্রত্যেক মাসে এসে যে টাকা দেয়া, এটা একটা বিরাট ব্যাপার না। সাধারণ কমপ্লিট হইল, মামা তো উঠা বাড়ি যায়, তো ঠিক গেটের মুখে এসে অ্যারেস্ট করছে। তো মামা কেমন দেখলেন বলুন। মামা কিছুক্ষণ চুপ করে থেকে কইল, ভানুরে চেন? বলে ভানু মানে ভানু বন্দ্যোপাধ্যায়? চেন? হ্যাঁ, এই শাহজাহানের ক্যারিকেচারটা তোমার চেয়ে অনেক ভালো করে, চলো পরান চা খাইয়ে আসি। আমি দেখি ছেলেটার মুখটা বেগুনে হয়ে গেছে। আমি তো তুই কেন, আমরাও তো জিজ্ঞেস করি অনেক সময়, ও ভানুদা বলো না, কে তুমি ভুগছো না, আমি হচ্ছে বলো না, ঠিক আছে কিনা বলো না, এরকম তোমাদের চলতো? হ্যাঁ, আমারও বলতাম। আচ্ছা, যখন উত্তম কুমার সুচিত্রা সেন রমরম করে চলছে, আর সেদিক তখন ভানুদা রমরম করেছে, ভানুদা জহরদা, একটা যেরকম লরেল হাঁটি সেরকম, লরেল হাঁটি যেরকম সাংঘাতিক তার অ্যাট্রাকশন, ভানুদা জহরদা সেরকম সাংঘাতিক অ্যাট্রাকশন, ওদিকে আবার ওদিকের ওই। সুতরাং ভানুদার একটা আলাদা ব্যাপার ছিল লোকের কাছে। আর সেরকম ভানুদার আমি পাঠ করেছি একটাই ছবিতে, কিন্তু ছবি দেখেছি তো ওনার অজস্র। মাসিমা মালপ খামো তো ফেমাস, কতবার দেখেছি তার ঠিক নেই। এছাড়া টাকা না পাই, কিংবা ভানু পেল লটারি, তারপর ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এরকম মানে এই মুহূর্তে সবটা ডিটেলসে বলতে পারবো না, কিন্তু নামগুলো মনে হচ্ছে অনেক কাল আগেকার। মানে আমার বাবা বলে আপনি অভিনেতা হিসেবে ঠিক কতটা জায়গায় বসে? কমেডি সুপার রাজা, একদম কমেডির রাজা, বাপ বাপ, সাংঘাতিক। যে কি নির্মল হাস্যরস বাংলা ছবিকে দিয়ে গেছেন, সেটা তো আমার আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই ধরনের হাস্যরস কিন্তু আমরা আর পাই না। ভানুদা জহরদা যেটা আমাদের দিয়ে গেছেন, একসঙ্গে বা আলাদা আলাদা, একসঙ্গে তো দারুণ। তো খুব অসামান্য অভিনয় প্রতিভা না থাকলে কিন্তু কমেডি করা যায় না, কারণ কমেডির একটা টাইমিং ব্যাপারটা ভীষণ, আমি অভিনেত্রী হিসেবে বলছি, যে টাইমিং ব্যাপারটা খুব 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 জরুরি, খুব আবশ্যক। মানে টাইমিংটা ঠিক না হলে কিন্তু হাসি পায় না। তো সেই টাইমিং, শুধু যে উনি বাঙাল ভাষা বলতেন সেই জন্য লোকের হাসি পেত তা কিন্তু নয়, ওর যে অদ্ভুত কমিক টাইমিং ছিল, সেই কমিক টাইমিংটা মানে সত্যি আমার মনে হয় এখন যারা কমেডি করেন বা না করেন, শুধু অভিনয়ই করেন, তাদের ভানুদার ছবি বারবার দেখে সেই কমিক টাইমিংটা শেখা উচিত।
ইনফ্যাক্ট অভিনয়ের টাইমিংটাই শেখা উচিত। বাবা চলে যাওয়ার 42 বছর পরেও আপনাদের সঙ্গে বাবাকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। আশা করি আমাদের এই নিবেদন আপনাদের খুব ভালো লাগবে এবং আগামী দিনেও বাবার জনপ্রিয়তা এরকমই অক্ষুণ্ণ থাকবে।